এ যে যশোদা দুলালো মাইয়া, এ যে যশোদা দুলালো মাইয়া আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি হরি যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। এই যমুনা এবার ছেড়ে দে। তব বক্ষ মাঝে আমার পিতা কেমন ডুব ঝুটছে দেখ, এবার ছেড়ে দে। ছেড়ে দিতে কি ইচ্ছে যায় প্রভু? তা তোমার চরণ পেলাম, আর একজনের চরণ কবে পাবো? তার মানে বুঝতে পারছো রাধার চরণ কোথায় পাবো? আরে সবে তো আমি এই আবির্ভাব হলাম, হ্যাঁ এরই মধ্যে রাধা। এবার ছেড়ে দে, আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে দেখ। যেই যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না না বলে পড়েছি? না বলে। সেই জন্য পিতার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, আমি তোমার মাথা থেকে না বলে পড়ার জন্য আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলেমেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিল বলে বিদ্যাসাগর হলো। আর এখন গর্ভে সন্তান যেই প্রবেশ করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে বেড রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। হ্যাঁ শুধু ঘাঁটছে, ঘেঁটে যাচ্ছে। কেন? আমার গর্ভে সন্তান আছে, ডাক্তার আমাকে কাজ করতে নিষেধ করেছে। ওরে বাবুজি, না বৌমা তোমাকে কাজ করতে হবে না, মা তুমি পশু মা পশু। আর বৌমা কি করছে? ভাগবত পড়বে না, ভাগবত পড়বে না, গীতা পড়বে না, শুধু ঘাঁটছে। তাহলে ছেলে তো জন্মনির চারদিকে তাকাচ্ছে কেন? ওই মোবাইলটা ঘুরছে। এমনি নয়, মা আচরণ যেমন করবে ছেলে সন্তান তেমন হবে। আর বয়স হয়ে গেলে আর তুমি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছ ছেলে আমাকে ভাত দিল না, দেবে কি করে? আচরণ করেছিলে। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িত হলো। বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল না আরো নৈশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করলো। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। একজন কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একজনের আবির্ভাব জড়িয়ে আছে, সেটা হলো যোগমায়া। হ্যাঁ, কন্যা রূপ ধরে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের ভিতরে যেই উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। ওমা যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়ে। রাধারানী, রাধারানী মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কীর্তিকার গর্ভে এসেছিল? রাধারানী মা কীর্তিকা হতে পারে, গর্ভে ধারণ করেছিল রাধারানীকে? না, রাধার আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একটা পদ্ম ফুল থেকে।
পদ্মফুল থেকে। এবং রাধারানী জনমনে বা সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ মিলে তাকায়নি। কেন তাকায়নি? এই দেখুন তত্ত্বটা দেখুন। একদিন কৃত্তিকা সখীদিকে বলছে, এই সখী এদিকে শোন, বল। ওই জলের দিকে তাকিয়ে দেখ। কি দেখলি? কি ফুল? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ তুই পারবি? একবার চেষ্টা করে দেখ না। এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না, এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই, তাই না? হ্যাঁ এই যে তোরা যে পদ্ম ফুলটা এনে দিবি, তাকে গজমতি মালাটা দিয়ে দেবো। এই ওগো যত সখী গানে আজ ঝাঁপে দিল জলে, যত সখী গানে আজ ঝাঁপে দিল জলে, আরে যত সখী গানে আজ ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম এনে দিলাম কত, এনে দিলাম এনে দিলাম এনে দিলাম এনে দিলাম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে কত এনে দিলাম, এনে দিলাম কত এনে দিলাম। পদ্ম বলছে এই ছিলি না? এনে পদ্ম পদ্ম বলতে এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, মাঝখানে কি থাকে? কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে, কোন মতি? কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, 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 মতি দে রে। ভগবানের চরণে তোদের মতি থাকলো। ওমা রানী কীর্তিকা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন মনে নেই, এই দেখুন 12 দিনের দিন দরজা যেই খুলেছে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোনের দিকে তাকিয়ে দেখছে কন্যা শিশু হামাগুড়ি দিচ্ছে। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। রাজা কথাটা শ্রবণ করে ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে আর লাগিলা, সংকদনি হুলুতনি কত নারী দিলা, সংকদনি হুলুতনি হরি বল হরি বল, সংকদনি হুলুতনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দাঁড়া 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 দাঁড়া, উলুধ্বনি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আচ্ছা আপনারা যে উলুধ্বনি দিচ্ছেন, কথাটা উলু না হুলু? হুলু, উলু নয়, বইতে লেখা আছে হুলু। আচ্ছা হুলুধ্বনি যে দিচ্ছেন, এটা আপনারা ভেবে দিচ্ছেন না না ভেবে দিচ্ছেন? কেন কথাটা বললাম? কে জন্মটা নিল? আবির্ভাবটা হলো কে? রাধা রানী। মেয়ে ছেলে যখন হয় উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, তাহলে আপনারা দিচ্ছেন? আগে দেবেন। মেয়ে হলে আগে হুলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন। ছেলেদের জন্মদিন হয়, মেয়েদের জন্মদিন হয়, হ্যাঁ আগে জন্মদিন করতে হয়। হ্যাঁ ছেলের বেলা জন্মদিন হবে আর মেয়ের বেলা হবে না। কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে জন্মদিন পালন করতে নেই? কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্করধ্বনি দিতে নেই? ছেলেটা ছেলে, মেয়েটা ছেলে নয়। কলিযুগের মানুষ আমরা, এই তো আমাদের কলিযুগ।
মেয়ে ছেলে হলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হবে, মেয়ে ছেলে হলে জন্মদিন আগে করতে হবে, ছেলের বেলা হবে মেয়ে ছেলের বেলা হবে। কোন শাস্ত্র লেখা নেই, সব নিজেদের এগুলো ভান্তর মন করা, এগুলো বিদ্যে। শাস্ত্রে লেখা আছে দুজনই সমকক্ষ, দুজনই সমান তোমার কাছে, ছেলেও যেমন মেয়েও তেমন। ওগো শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখে হেরি আনন্দ ধরে না। কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? মায়েরা রাধারানীর জন্ম নিয়ে কিন্তু নয়ন মিলে তাকায়নি। কেন তাকায়নি? তত্ত্বটা দেখুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। পদ্মফুল থেকে রাধার কেন আবির্ভাব হলো তত্ত্বটা শুনেন। আর সেই সুতপা ব্রাহ্মণ 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে, কোথায়? সরস্বতী নদীর তীরে নারায়ণে তপস্যা করেছিলেন। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে। কার তপস্যা করেছিল? শ্রীহরি নারায়ণ। কেমন ভাবে তপস্যা করছে দেখুন। ওং ধাই স্বাদ শোভিত্রগ মধ্যবর্তী নারায়ণ সরিজে যাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডল বাণ ক্রীড়ি হারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপ কর্মং পাপদম পাপ সম্ভব তৈ মং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মনোরমদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌজে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং হৃণীতে হৃণীতাং জগৎ। ওং সুরাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু বদ্রীদর্শ নির্দর্শ ভাবন্ত বিজয় আরতি আখণ্ডগ্নি ভগবান যৌবনিতে আস্তাদা বরুণা পবন শৈব ধরন্ত তথা শিব পঞ্চন শেষাধি কপাল পঞ্চদস্যদা কৃতিল কৃতি মেধা পুষ্টি শুদ্ধ ক্ষমামতি বুদ্ধি লজবব কান্তি শান্ত তুষ্য সমাদর হে তিষ্ঠমম সঞ্ছন্দ ধর্ম কামত সিদ্ধায়ে গুজ্জাতি গুজ্জগপ্তিতাং তং জ্ঞানস্মৎকিতাং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। সুরেশ্বরী 12টা বৎসর ধরে নারায়ণ তপস্যা করছে। কে মা? সুতপা ব্রাহ্মণ। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। আচ্ছা আচ্ছা
অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কেন বলো তো? কি হয়েছে? মানে লক্ষ্মী নারায়ণকে বলছি তোমার মনটা উদাস উদাস কেন? বলে লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও আগে যাও। যেই নারায়ণ বলেছে, এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে। 12টা বৎসর ধরে ডাকছিস গেল না, যেই লক্ষ্মী বলেছে আগে যাচ্ছে। দেখবেন স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, না হলে করবে না। আমাদের এখানেই আমাদের ওখানের কথা বলছি। এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা যেই বাড়িয়েছে, লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরিয়ে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখেরই জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। যেই মা নারায়ণ এক পা বাড়িয়েছে, নারদকে ডেকে বলছে নারদ বলো মা, তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। শোন নারদ, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, দেখবি শুনবি, আমার কানে এসে বলবি। নারদ বলছে মা এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। আর এখানে নারায়ণ যে সুতপা ব্রাহ্মণের কাছে গেছে, সুতপা ব্রাহ্মণ বলছে এই প্রভু এসেছো? হ্যাঁ রে সুতপা, 12টা বৎসর ধরে ডাকছিস, বল কি বর চাস? সুতপা ব্রাহ্মণ বলছে প্রভু আমি যে বরটা চাইবো দেবে তো? বল কি বর চাস? বলবো হ্যাঁ বল। আমার বড়ই আশা জেগেছে। কি আশা জেগেছে? আমার বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী। বলে প্রভু আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই। তুমি এত মনে মনে ভাবছো আমার মনের মানুষ বাসনাটা খারাপ আছে, না তা নেই, কুৎসিত কামনা বাসনা নেই। কিন্তু আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। জানো বাবু, এই জন্মে যদি না হয়, এর পরের জন্ম যদি হয়, তাকে কি করবো জানো? লক্ষ্মীকে যদি আমি বধূ রূপে পাই, স্ত্রী রূপে পাই, কি করবো জানো? কি করবি? তাহারে সাজাবই আমি রাধে রাধে সাজাবো তাহারে, তাহারে সাজাবো আমি, তাহারে সাজাবো আমি, তাহারে সাজাবো আমি নূতন সাজে। তাহারে রাখিব
হৃদয় মাঝে তাহারে সাজাবো আমি নতুন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে আশা জেগেছি তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধরবে মন বধরবে মন বধরবে। লক্ষ্মীকে আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাস? পাবি না। তুমি ভগবান হয়ে দেবে না আমার লক্ষ্মীকে। বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। স্তৈন কথাকার ভক্ত ভগবানকে বলছে স্তৈন। কত দূরের কথা দেখুন। নিজের স্ত্রী মোহকে ত্যাগ করতে পারে না, সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। বাবা ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভেবে বলবেন বাবা, খুব গভীর তত্ত্ব কথা। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? হ্যাঁ, এটা কোন ভক্তি? এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? শুনে নিন তত্ত্বটা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তো তুইও খা আমিও খাই, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরি মা জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ বলছে, দাঁড়াও পাবো। হতে পারে তুমি ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে। আমি ভক্ত, সেটা কি জানো? আমার চোখের জল। এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্মীকে একদিন কেড়ে নেব। আজকে চলে যাচ্ছ, যাও যাও, চলে যাও, কিন্তু চোখের জল দিয়ে আমি একদিন লক্ষ্মীকে কেড়ে নেব। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো। থাকতে পারলেন না নারায়ণ। সুতবা, আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, আগামী দাপর যুগের বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ কি করেছে? সব লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী ক্রোধের আগান্বিত। যেই নারায়ণ এসেছে, ও লক্ষ্মী তুমি এত ক্রোধান্বিত কেন? লক্ষ্মী তখন বলছে, আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা। বললে, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে আবির্ভাব হবে? বলে, কারু গর্ভে আমার আবির্ভাব হবে না। তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি?
নারায়ণ যে আসনটা বসে থাকে আসনটার নাম পদ্মাসন। পদ্ম ফুলের উপরে নারায়ণ বসে থাকে না, ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুলের জন্ম হবে, আর ওই পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে, আর জন্ম নেবার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী, যেদিন তুমি পদ্ম ফুল থেকে তোমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বলল, শোনো প্রভু, যদি পদ্ম ফুল থেকে আমার যেদিন আবির্ভাব হবে, রাধারূপে জন্ম নেব, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো আমি না, নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো আমি না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। তাহলে রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন অন্ধ ছিলেন এবার বুঝতে পারছেন, নয়ন মিলে তাকাইনি। আর কি ওই সুতবা ব্রাহ্মণ যেদিন আয়ন ঘোষ রূপে আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। বলে কি করে? শোনো, দাপুর যুগে আয়ন ঘোষ সম্পর্কে আমার মামা হবে। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে এই নিদবর, নিদবর নিয়ে যায় না? কেন নিয়ে যায় এবার বুঝতে পারছো? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, আমি তো নিদবর, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি, মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই, সে তো হবে তোমার প্রতি, হ্যাঁ হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? কি রে বল, কাপড় একটা দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই হয়ে যাবে। এই লক্ষ্মী যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে, মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। কি বলে রাগি? মা আরেকবার বল, মা আরেকবার বল। মা যাকে মা বলছিস তাকে আবার বদরূপে পেতে চাস? বলে, মা আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বদরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ। আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। সুতবা ব্রাহ্মণ হাসতে শুরু করলো, মা আমি তো আগেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তার সত্ত্বেও তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছো, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। মা হয়ে যখন ছেলেকে অভিশাপ দিলে, ছেলে হয়ে মাকে দুটো অভিশাপ দেবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয়, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে না, অভিশাপ দিল কে? মা। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। হরে কৃষ্ণ। কৃষ্ণের একটা নাম আছে ননিচরা, ননি চুরি করে খেত, খেত না? ননি চুরি খেত তো। গিরিধারী গোপাল ব্রজ গোপনা, অপরূপ লীলা করো করুণার তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল,
অপরূপ লীলা তোমার করুণার তমান গিরি ধারি গোপাল ভজ গোপদোলা অপরূপ নীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা কর করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল, অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার বিবাহে প্রেমের চেতন। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শিরাধার হৃদয়ে প্রেমের কৃষ্ণ। শ্রীরাম সুদাম শাখা গথে রাখা, শ্রীরাম সুদাম শাখা গোঠে রাখা। অপরূপ লীলা করো করুণা তোমার, লীলা করো করুণার তোমার গিরিধারী হে হে গোপাল। অপরূপ লীলা করো করুণা তোমার, অপরূপ লীলা করো করুণার তোমার, করুণার তোমার, করুণার তোমার। বলিয়ে গিরিধারী লাল কি জয়।